আজকের ভিডিও শুরুতেই আমাদের এই তিন দিদির হেসেল পরিবারের সব বন্ধুদের আমরা জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা। আজ আমরা কিন্তু অনেকদিন পরে আপনাদের জন্য আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো জানেনই যে আমরা মাঝে কিছুদিনের ছুটি নিয়ে একটু উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম, তার কিছু কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে বেশ অনেকদিন বাদেই ফিরে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আসলে এই কদিন বাইরে থেকে তো বাইরে হোটেলে খাওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা ঠিক আমাদের পছন্দ মতো বাঙালি খাওয়াটা পাইনি। সেই জন্য বাড়িতে আসা মাত্রই কিন্তু আমাদের যে চিরাচরিত মাছ ভাতের রেসিপিগুলো সেগুলো আমাদের ভীষণভাবে টানছিল। তো আজকে বছরের প্রথম দিনে আমার খুব প্রিয় একটা মাছের পদ আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমরা বানাবো তেল কই। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি 5টা কই মাছ। এগুলো কিন্তু অবশ্যই দেশি কই। আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা কথা বলে রাখি, কই মাছটা ধুতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়, কারণ কই মাছের স্কিনটা একটু হরহরে টাইপের হয়, সেই জন্য ধুতে সমস্যা হয়। তো আমি কিন্তু এই মাছ ধোয়ার একটা টেকনিক আমার বড় ননদের কাছে শিখেছি। আসলে ছোটবেলায় দেখতাম আমাদের মা ঠাকুমারা কিন্তু এই ধরনের মাছ হলে ছাই চাপা দিয়ে মাছ কাটতো এবং ছাই দিয়ে ঘষে ঘষে মাছটা ধুয়েও নিত। কিন্তু এখন তো ছাইটা আমাদের কাছে সেরকম অ্যাভেলেবেল থাকে না। তো সেই জন্য আমি আমার বড় ননদের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাই অবলম্বন করেছি। প্রথমে আমরা মাছটা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর কিছুটা নুন আর তার সাথে আটা দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে আমরা 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর নুন আর আটাটা ঘষে ঘষে ভালোভাবে মাছগুলোকে ধুয়েছি। ধোয়ার পরে মাছে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে যেটা করব, আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া যাক। আমরা গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমরা মাছগুলো একে একে এই তেলে ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর যেহেতু রান্নাটার নামই হচ্ছে তেল কই, এখানে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। ওদিকে যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে আমি এখানে একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিলাম এই চামচের 3 ভাগের 1 ভাগ মতো হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, এবার দেব বড় চামচের 1/2 চামচ মতো আদা বাটা, এবার দেব শুকনো লঙ্কা বাটা, আর সব শেষে দেব কাশ্মীরি লঙ্কা বাটা। আমরা কিন্তু এখন, আগে আপনাদের বলেছি যে বাজারে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো বিক্রি হয় আমরা কিন্তু সেগুলো ব্যবহার করি না, কারণ এই সব গুঁড়ো মশলাতে কিন্তু নানা রকম ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়। সেই জন্য আমরা গোটা মশলা কিনে নিয়ে বাড়িতে গুঁড়ো করে নিই বা বেটে নিই। এতে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় এবং তাতে শারীরিক ক্ষতিটাও হয় না। তাহলে আমাদের মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি ভাজা মাছগুলো। এবার আমরা কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে আমরা একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি
দুটো তেজপাতা আর সামান্য গরম মশলা। গরম মশলা এখানে কিন্তু শুধু 4টে এলাচ আর কিছুটা দারচিনি একটু হামানদিস্তা থেতো করে নিয়ে ব্যবহার করছি। ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপরে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেব। মশলাটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তার আগে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এই নুন, মিষ্টি বা ঝাল এগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আর সামান্য জল দেব। তারপর সেটা ফুটে গেলে আমরা মাছগুলো দিয়ে দেব কড়াইতে। আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে অলরেডি তেল ছেড়ে আসছে। এবার আমরা কড়াইতে যোগ করে দিচ্ছি সামান্য গরম জল। আপনারা কিন্তু এই পর্যায়ে কাঁচা জল না দিয়ে সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাতে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। এবার সবটা ভালোভাবে মিশিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমরা তারপরে মাছটা কড়াইতে দিয়ে দেব। এই সময় আমরা গ্যাসের আঁচটাও কিন্তু বাড়িয়ে দিলাম। আমাদের মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই অবস্থায় কড়াইটা কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর মাছটা আমরা যে চিড়ে চিড়ে দিয়েছিলাম তাতে মাছের ভেতরে মশলার স্বাদটা আরো ভালোভাবে যেতে পারবে। 5 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা তুলে দিলাম। দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছে। মাছগুলো তো দেখেই বোঝা যাচ্ছে এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। এই গামাখা গামাখা ঝোলটুকু আমরা রেখে দেব। এখন শুধু শেষ করার আগে আর কয়েকটা জিনিস আমি যোগ করব। দিচ্ছি ছোটো চামচে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, এরপর এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণে কাঁচা তেল, এই বড় চামচের 1 চামচের একটু কম কম কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম। আর সব শেষে দেব আগে থেকে বেছে রাখা ধনেপাতা। ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এই অবস্থায় 5 মিনিট মতো রেখে দেব, তারপরেই কিন্তু এই তেলকইটা সার্ভ করে দেব। এই যে দেখুন আপনাদের জন্য চলে এসেছে একেবারে গরম গরম দারুণ স্বাদের তেলকই। এখানে একটা কথা আপনাদের বলে দিই, আপনারা কিন্তু চাইলে এই রান্নায় সামান্য পরিমাণে চিনি বা গুড়ের পাউডার ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা ভালোই হয়। তবে আমরা যেহেতু একটু মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই জন্য আমরা এরকম কিছু ব্যবহার করলাম না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর যারা যারা
তিন দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনকে প্রেস করে দিন। তাহলে কিন্তু যখনই আমরা এই ধরনের লোভনীয় নতুন কোনো রেসিপি আমাদের চ্যানেলে নিয়ে আসব, তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সমস্ত ফেসবুক পেজের যারা বন্ধুরা আছেন তাদের সবাইকে বলছি আপনারা প্লিজ আরও বেশি করে আমাদের পেজটাকে ফলো করুন এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আরও একবার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।